পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। একাদশ শ্রেণীর এস.এন. দে বইয়ের যে বিশেষ সংযোজনী বইটা দিয়েছে তার এমসিকিউ পার্টগুলো আজ আলোচনা করব। আগের ভিডিওতে 1 থেকে 8 অবধি সমাধান করেছিলাম। আজ 8 দাগের পর থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করব। 9 দাগের কোশ্চেনটা আছে 1 + 2i / 1 - i জটিল রাশি নিচে কোন পাদে আছে? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তাহলে 9 অঙ্কটা সমাধান করব। এখানে 9 অঙ্কটা দুটো জটিল রাশির ভাগ আকার আছে। এটাকে সিম্পলিফাই করে x + iy এইরকম সিম্পল ফর্মে নিয়ে আসব। তাহলে কি করতে হবে? নিচে আছে 1 - i, তাহলে উপর নিচে 1 + i দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে আছে 1 + 2i × 1 + i, আর নিচে আছে 1 - i, গুণ করলাম 1 + i, তাহলে উপর নিচে গুণ করলাম এই 1 + i দিয়ে। এবার গুণ করব 1 × 1 + 1 × i প্লাস 2 × 2 2i প্লাস i × i i² × 2, বা এবার নিচে হবে 1 × 1, বা এটা a + b × a - b সূত্র a² - b² করা যেতে পারে, a² - b² সমান 1 + 2i + i মানে হচ্ছে 3i প্লাস i² মান হয় -1 × 2, তার মানে হচ্ছে -2, আর নিচে হলো 1² - 1, 1² 1 আর মাইনাসে মাইনাসে এটা +1 হয়ে যাবে, কারণ i² মান হচ্ছে -1। তাহলে নিচে পড়ে থাকলো 2 আর উপরে 1 - 2 মানে হচ্ছে -1 প্লাস 3i। তাহলে এটাকে আমরা লিখতে পারি -1/2 প্লাস 3/2i। তাহলে এখানে এক্স পার্টটা মাইনাস, ওয়াই পার্টটা প্লাস। এবার জটিল তলে আমরা জানি কি প্রথম পাদে থাকলে প্লাস প্লাস, দ্বিতীয় পাদে হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয় পাদে মাইনাস মাইনাস, আর চতুর্থ পাদে থাকলে প্লাস মাইনাস। তাহলে এখানে আছে প্রথম পার্টটা এক্স পার্টটা মাইনাস, তারপর আছে প্লাস, তার মানে এটা আছে দ্বিতীয় পাদে। তাহলে এখানে অ্যান্সার হবে দ্বিতীয় পাদ। তাহলে দ্বিতীয় পাদ অপশান আছে অপশান বি, এটা হবে দ্বিতীয় পাদে। এরপরে 10-এর কোশ্চেনটা আছে a = cos α + i sin α এবং b = cos β + i sin β হলে 1/2 × ab + 1/ab এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে a × b মানটা বের করে নেব, তারপরে সিম্পলিফাইটা করব। তাহলে a × b এর মানটা বের করে নেব। ab মানে হচ্ছে এখানে এর মানে হচ্ছে cos α + i sin α ইন্টু b এর মান এখানে আছে cos β, এটা আছে বিটা, cos β প্লাস i sin β। তাহলে গুণটা করব, গুণটা করলে এখানে cos α × cos β, তাহলে cos α × cos β হলো প্লাস i × cos α × sin β প্লাস i এর সঙ্গে গুণ করলে হবে i × sin α × cos β, আর প্লাস i × i এখানে i² × sin α sin β, sin α × sin β। এবার এটাকে সিম্পলিফাই করবো। এখানে cos α cos βটাকে সেম রাখলাম, আর এখানে i² মান -1, তাহলে মাইনাস sin α sin βটাকে এক কাছে করলাম, sin α × sin β, আর এই দুটো থেকে i কমন নিয়ে যেটা থাকবে সেটা লিখবো। তাহলে এখানে থাকলো cos α sin β, আর এখানে sin α cos β, sin α × cos β। এবার এখানে ত্রিকোণমিতির সূত্র ইউজ হবে। এখানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, এর সূত্র হয় cos a + b এর সূত্র, আর এখানে আছে sin a। এবার এটাকে ঘুরিয়ে লিখবো i × sin এটাকে আগে লিখতে পারি যেহেতু প্লাস sin a cos β প্লাস cos a sin β, এটা হয় sin আলফা আলফা প্লাস বিটা সূত্র। তাহলে cos α + β প্লাস i sin a cos b প্লাস cos a sin β যায় sin a + b এর সূত্র। তাহলে আমরা পেলাম a × b সমান এইটা। এবার বের করতে হবে 1/2 × ab প্লাস 1/ab এর মানটা বের করব। তাহলে হাফটা বাইরে যেমন আছে থাকলো। এবার এর মান হয়, মান হচ্ছে এইটা cos α + β প্লাস i sin α + β মাইনাস প্লাস 1/α β, তাহলে 1/cos α + β প্লাস i sin α + β। এবারে 1/cos α + β প্লাস i sin α + βটার উপর তুললে এটা i এর আগে মাইনাস হয়ে যাবে। তাহলে 1/2 × cos α + β যেমন আছে থাকলো প্লাস i sin α - α + β যেমন আছে থাকলো। এবার এটাকে উপরে তুলবো, তাহলে হয়ে যাবে প্লাস cos α + β মাইনাস i sin α + β। এবার এখানে মাইনাস প্লাস কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/2
হাফ ইন্টু এখানে পড়ে থাকলো কস আলফা প্লাস বিটা, এখানে কস আলফা প্লাস বিটা, তার মানে হচ্ছে 2 ইন্টু কস অফ আলফা প্লাস বিটা। এবার 2-এর সঙ্গে এই 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কস অফ আলফা প্লাস বিটা। তাহলে এখানে অ্যান্সার হবে বি এরটা, কস অফ আলফা প্লাস বিটা। এরপরে 11 থেকে কোশ্চেনটা আছে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে সামেশন এন ইকুয়াল টু 1 টু 200 আই টু দি পাওয়ার এন এর মান হবে 50 -50 100 0। এখানে আছে সামেশন এন ইকুয়াল টু 1 টু 200 আই টু দি পাওয়ার এন, তার মানে এনের মান প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, 4, 4, 5, 6, 7, 8 করে একবারে 200 পর্যন্ত হবে এবং সেগুলো যোগ হবে। তাহলে আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3 এইভাবে বাড়তে বাড়তে যাবে। আই টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 দিয়ে প্লাস আপ টু 200 পর্যন্ত হবে। তাহলে 200-র আগে আই টু দি পাওয়ার 198 প্লাস আই টু দি পাওয়ার 199 প্লাস আই টু দি পাওয়ার 200, এরকম আলটিমেটলি 200 পর্যন্ত যোগ হবে। এবার আই টু দি পাওয়ার 1 মানে আই স্কোয়ার -1 প্লাস আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার -1 ইন্টু আই, তার মানে হবে মাইনাস আই। তারপরে আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার -1 ইন্টু -1 মানে হচ্ছে +1। এইভাবে ডট ডট দিয়ে বাড়তে 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 যাবে। প্লাস আই টু দি পাওয়ার 198, এটা মানে হবে আই টু দি পাওয়ার 198কে আমরা লিখতে পারি আই স্কোয়ার, তার মাথায় 198, তাহলে 99 প্লাস আই টু দি পাওয়ার 199 মানে হচ্ছে আই টু দি পাওয়ার আই স্কোয়ার ইন্টু 99 ইন্টু আই প্লাস আই টু দি পাওয়ার 200 মানে হবে আই স্কোয়ার, তার মাথায় 100। তাহলে আই -1 মাইনাস আই +1 প্লাস ডট 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 দিয়ে আই স্কোয়ার মানে -1 পাতায় 99, তার মানে এটা হবে -1। তারপরটা হচ্ছে যাবে আই স্কোয়ার -1, তার মাথায় হচ্ছে 99 মানে সেখানে তার মানে হয়ে যাবে মাইনাস আই, আর আই স্কোয়ার -1 তার মাথায় 100 মানে এটা হয়ে যাবে আই স্কোয়ার -1 তার মাথায় 100 মানে হচ্ছে +1। এবার আমরা যদি আয়ের সঙ্গে মাইনাস আই প্লাস 1-এর সঙ্গে -1, আবার যে মাইনাস আয়ের সঙ্গে মাঝখানে এক জায়গায় মাইনাস আই কেটে যাবে আর 1-এর সঙ্গে -1 কেটে যাবে, তার মানে আলটিমেটলি সব কেটে গিয়ে 0 উত্তর হবে। তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা 0। এরপরে 12 দাগের কোশ্চেন আছে 13 - 5i বাই 4 - 9i জটিল রাশি আর্গুমেন্টের মান কত। তাহলে যেহেতু এটা দুটি জটিল রাশি ভাগ আকার আছে, তাকে সিম্পলিফাই করে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে 13 - 5i বাই 4 - 9i, একে আমি সিম্পলিফাই করব কি করে, উপর নিচে 4 + 9i দিয়ে গুণ করব। তাহলে 13 - 5i বাই 4 + 9i, নিচেও 4 + 9i দিয়ে গুণ করব। 4 - 9i ছিল, 4 + 9i দিয়ে গুণ করলাম। তাহলে সমান, এবার গুণ করি, 4 × 52 প্লাস আই ইন্টু 9 13, 13 ইন্টু 9 3 9 27, তাহলে 2 9 2 11 117 আই ইন্টু 117 মাইনাস 5 4 20 আই, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস আই স্কোয়ার ইন্টু 5 9 45, আর নিচে হবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 9i তার হোল স্কোয়ার সমান 52 52 প্লাস 117 আই মাইনাস এখানে 20 আই, এখানে আই স্কোয়ার মানে -1 মানে প্লাস 45 হয়ে যাবে, আর এখানে হবে 4 স্কোয়ার 16 মাইনাস 9 স্কোয়ার হয় 81, আর আই স্কোয়ার -1 মানে প্লাস 81 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 52 প্লাস 45, তাহলে 5 আর 2 7, 4 আর 5 9 97, আর এখানে হচ্ছে 117 থেকে 20 বাদ, 117 থেকে 20 বাদ দিলে হবে 9 আর 2 11, তাহলে 1 97 প্লাস 97 আই, আর এখানে হবে 81 প্লাস 16 6 1 7, আর এখানে 8 1 9, তাহলে এখানে 97 বাই 97 প্লাস 97 বাই 97 আই, তার মানে 97 97 কেটে গেল, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে 1 প্লাস আই। তাহলে একটা বড় 13 - 5i মাইনাস 4 - 9i একটা বড় সংখ্যা ছিল, সেটা সিম্পলিফাই করলে 1 প্লাস আই। এবার 1 প্লাস আইয়ের এবার আর্গুমেন্ট বের করব। 1 প্লাস আইয়ের আর্গুমেন্ট বের করলে আমি ছবি এঁকেই দেখিয়ে দিচ্ছি 1, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 1 একক আর ওয়াই অ্যাক্সিস বরাবরও 1 একক। 1 প্লাস আই মানে এটাকে লেখা যায় 1 প্লাস 1 আই, তাহলে এই বরাবরও 1, এই বরাবরও 1 একক, তার মানে এর আর্গুমেন্ট হবে 45 ডিগ্রি।
আর্গুমেন্ট হবে 45 ডিগ্রি। তাহলে লিখে দিই, অর্থাৎ আর্গুমেন্ট অফ ARG, আর্গুমেন্ট অফ 13 মাইনাস 5i বাই 4 মাইনাস 9i এর মান হবে 45, মানে হচ্ছে π/4। তাহলে এখানে অ্যান্সার হবে π/4, অপশান আছে অপশান বি, এটাই হলো অ্যান্সার। কেউ যদি সূত্র দিয়ে করতো যে থিটা সমান হয় tan ইনভার্স y/x, তাহলেও হতো। এখানে y মান 1, x এর মান 1, তার মানে যে থিটা ইকুয়াল হবে tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে হচ্ছে tan থিটা সমান হবে tan ইনভার্স অফ tan 45 ডিগ্রি। 45 মানে হচ্ছে π/4, তাহলে tan ইনভার্স tan ব্যালেন্স হয়ে গিয়ে শুধু π/4 পড়ে থাকবে, তখন ওই একই উত্তর আসবে। কেউ গ্রাফিক্যালি করতে পারে, কেউ সূত্র দিয়েও করতে পারে। এরপরে 13 দাগে কোশ্চেন আছে i ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইন্টু এ প্লাস আইবি হলে নিচের কোনটি সঠিক। তাহলে যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে বাঁ দিকটা আছে i ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডান দিকটা গুণ করতে হবে এক্স ইন্টু এ, মানে হচ্ছে এ এক্স প্লাস এক্স ইন্টু আইবি, তাহলে আই ইন্টু বি এক্স প্লাস আই ওয়াইয়ের সঙ্গে এ, তাহলে এ ওয়াই ইন্টু আই প্লাস আই ইন্টু আই স্কোয়ার ওয়াই ইন্টু বি, মানে হচ্ছে বি ওয়াই। এবার বাঁ দিকটাকে আমি সেম রাখলাম, ডান দিকটা এবার এখানে এ এক্স আর এখানে আই স্কোয়ার -1, তাহলে -1 ইন্টু বি ওয়াই মানে হচ্ছে মাইনাস বি ওয়াই, আর এই দুটো থেকে আই কমন নেবো, তাহলে আই ইন্টু হয়ে যাবে বি এক্স প্লাস এ ওয়াই। এবার বাম পক্ষে আছে আই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ডান দিকে এই পার্টটা হচ্ছে রিয়েল পার্ট, এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এবার উভয় পক্ষকে তুলনা করলে কী পাবো, উভয় পক্ষকে তুলনা করে পাই, উভয় পক্ষে তুলনা করলে হবে কি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সমান হবে। তাহলে এই দিকটা রিয়েল পার্ট নাই, টোটালটা আই ইন্টু পার্ট, তাহলে 0 প্লাস আই ইন্টু এইটা, তার মানে রিয়েল পার্টটা এই পার্টটা সমান 0 হবে। তাহলে হবে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু 0, এই একটা জিনিস হবে। আর ইমাজিনারি পার্ট হবে বি এক্স প্লাস এ ওয়াই, এই ইমাজিনারি পার্টটা এই ইমাজিনারি পার্টের সঙ্গে সমান হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাকে আমরা কী করলে কী হবে, এ এক্স ইকুয়াল টু বি ওয়াই, এ এক্স ইকুয়াল টু বি ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি বাই এ। এবার এক্স ইকুয়াল টু বি আর ওয়াই ইকুয়াল টু যদি এ হয় তবেই এই সমীকরণটা সিদ্ধ হবে। এক্স ইকুয়াল যদি বি বসাই তাহলে বি ইন্টু বি স্কোয়ার, আর এখানটা হবে বি স্কোয়ার। এ ওয়াই ইকুয়াল যদি এ বসাই এ ইন্টু এ স্কোয়ার, এখানে দুটো ওয়াই এ স্কোয়ার হবে। তাহলে এক্স ইকুয়াল টু বি আর ওয়াই ইকুয়াল টু এ, এটাই হলো অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে একটা। এরপরে 14 নম্বর কোশ্চেনটা আছে z1 ইকুয়াল টু -3 প্লাস 4i এবং z2 ইকুয়াল টু 12 মাইনাস 5i হলে মড অফ z1 প্লাস z2 এর মান কোনটা হবে। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে ক্যালকুলেশন করে দেখব। এখানে z1 আর z2 দুটো মান দেওয়া আছে, তাহলে প্রথমেই বের করব যে মড অফ z1 মানে কত। তাহলে মড অফ z1 মানে হবে √3 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু -3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর 4 স্কোয়ার 16, 16 9 25, তাহলে √25 মানে হবে 5 ইউনিট। আর এখানে মড অফ z2 মানে হবে √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার -5 তার স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 12 12 144 আর 5 স্কোয়ার মানে 25 মানে হবে √169 সমান হবে 13। তাহলে z1 z2 এবং মড z1 বেরিয়ে গেল। এবার z1 প্লাস z2 বের করবো। z1 প্লাস z2 মানে হবে -3 প্লাস 4i প্লাস 12 মাইনাস 5i। এবার এই দুটো রিয়েল পার্ট যোগ বিয়োগ 12 মাইনাস 3, তার মানে হয়ে যাবে 9 আর 3 12 প্লাস 4 থেকে 5 বাদ দিলে হবে -1, তাহলে 9 মাইনাস 1i। এবার বের করবো মড অফ z1 প্লাস z2, এর মডুলাস হবে √9 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার, 9 স্কোয়ার 81 প্লাস 1 স্কোয়ার 1, তার মানে হবে √82। তাহলে √82 মানে এর মানটা হবে 9 9 81 হয় 9 পয়েন্ট সামথিং হবে, 9 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। আর এইদিকে মড z1 প্লাস মড z2 দুটো যোগ করলে হবে এখানে 5 প্লাস 13, তাহলে হচ্ছে 13 5 হয় 18, তাহলে এখানে হয়ে গেল কি মড z1 প্লাস মড z2 এর মানটা মড অফ z1 প্লাস z2 থেকে বড় হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মড z1 প্লাস মড z2 এর মানটা গ্রেটার দেন মড অফ z1 প্লাস z2। তাহলে এটা ঘুরিয়ে লিখলে হবে মড অফ z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। এবার এই পার্টটা কার সঙ্গে লেস দেন হলো, এই পার্টটা কোন অপশানটা হবে,
এখানে অপশন হবে এরটা, তাহলে অ্যান্সার হলো এরটা, যে মড অফ Z1 প্লাস Z2 লেস দেন মড Z1 প্লাস মড Z2। এখানে সাইন এক্স প্লাস আই কস 2x আর কস এক্স মাইনাস আই সাইন 2x এটা পরস্পর দুটো জটিল রাশি আছে, পরস্পর অনুবন্ধী। তাহলে এইটার প্লাস সমান এইটার সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে এটি কিউ সমান আমরা লিখতে পারি কি, যে সাইন এক্স প্লাস আই ইন্টু কস 2x ইকুয়াল টু হবে এইটার অনুবন্ধী সমান এর সঙ্গে সমান, তাহলে কস এক্স প্লাস আই সাইন 2x। এবার যদি উভয় পক্ষে তুলনা করি তাহলে এখান থেকে বলতে পারি সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, এটা রিয়েল পার্ট সমান করলো, আর ইমাজিনারি পার্ট এখানে আয়ের সঙ্গে আছে কস 2x আর এখানে আয়ের সঙ্গে আছে সাইন 2x। তাহলে সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, এখান থেকে আমরা বলতে পারি এক্সের মানটা π/4, কারণ সাইন 45 মানও 1/√2, কস 45 মানও 1/√2, তাহলে এক্স ইকুয়াল টু π/4। কিন্তু এখানে এক্স ইকুয়াল টু π/4 যদি এখানে বসিয়ে দিই তাহলে কস 2 ইন্টু π/4 ইকুয়াল টু হবে সাইন 2x ইন্টু π/4। তাহলে এখানে কেটে গেল 2 2 4, 2 2 4, তারপরে এখানে হলো cos π/2 আর এখানে সাইন π/2। এবার আমরা জানি cos 90 আর সাইন 90 দুজন সমান হয় না, এরা দুজন অসমান, তাহলে x ইকুয়াল টু π/4 অপশানটা কারেক্ট হবে না। তাহলে এখানে x ইকুয়াল টু হবে, উত্তর হবে n π প্লাস π/2, এই অপশানটা 90 প্লাস n π যোগ করলে সব জায়গাতে x এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে অ্যান্সার হবে সিয়েরটা n π প্লাস π/2, 90 প্লাস n π যোগ করলে সব জায়গার ক্ষেত্রে cos x আর sin x মানটা সমান হবে। এরপরে 16 দাগের কোশ্চেন আছে, জেড জটিল রাশির ক্ষেত্রে মড জেড ইকুয়াল টু 4 এবং আর্ক জেড ইকুয়াল টু 5π/6 হলে জেডের মান কত? অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি, এই চারটের মধ্যে কোনটা হবে? আমরা একটা জটিল রাশির মডিউলাস অ্যাম্পলিটিউড আকার পড়েছিলাম। কোন একটা জটিল রাশি যদি মডটার মানটা যদি আর হয় এবং থিটার মানটা আর্গুমেন্ট এ আর জি, আর্গুমেন্ট অফ জেড এর মান যদি থিটা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটা হয় জটিল রাশির মডিউলাস অ্যাম্পলিটিউড আকার। এবার এখানে মড জেডের মানটা দেওয়া আছে এবং থিটার মানটাও দেওয়া আছে, তাহলে মডিউলাস অ্যাম্পলিটিউড আকার হবে। তাহলে এখানে থিটা মড জেড ইকুয়াল টু দেওয়া আছে 4, আর এখানে আর্ক জেড মানে এখানে থিটা ইকুয়াল টু দেওয়া আছে আর্ক জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু দেওয়া আছে 5π/6। তাহলে মডিউলাসটা, তাহলে কমপ্লেক্স নাম্বারটা হবে জেড ইকুয়াল টু 4 ইন্টু কস অফ 5π/6 প্লাস আই সাইন 5π/6। এটাই হলো কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস অ্যাম্পলিটিউড আকার। এবার কোন অপশানটা মিলছে দেখতে হবে। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে জেড ইকুয়াল টু 4 ইন্টু কস 5π/6কে ভাঙতে হবে এবং আই ইন্টু সাইন 5/6, সাইন 5π/6 এটাকেও ভাঙতে হবে। এই 5π/6কে আমরা ভাঙতে পারি কস অফ পাই মাইনাস π/6, কারণ এখানে 6 লসে করলে 6π মাইনাস মানে হচ্ছে 5π/6 হিসেবে, প্লাস আই সাইন পাই মাইনাস 5π/6। তাহলে বাইরে 4টা যেমন আছে বাইরে পড়ে থাকলো। এবার কস অফ পাই মাইনাস থিটা মানে হচ্ছে কস পাই মাইনাস থিটা, তাহলে এখানে কসই থাকবে কারণ এখানে 90 2 গুণ আছে, এবং পাই মাইনাস থিটা মানে হচ্ছে কোন কোয়াড্রেন্টে, এইখান থেকে এত হচ্ছে পাই, তাহলে সেখানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইন কস নেগেটিভ, তাহলে -π/6 প্লাস আই ইন্টু সাইন, যেহেতু এখানে পাই মাইনাস আছে সাইনই থাকবে, তাহলে পাই মাইনাস থিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, অল সাইন ট্যান কস পজিটিভ হবে সাইন π/6। তাহলে হচ্ছে 4 ইন্টু মাইনাস কস π/6, কস π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, কস 30-এর মান হচ্ছে গিয়ে √3/2 প্লাস আই সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি, সাইন 30 হয় হাফ, তাহলে একবারে হাফ মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে পেলাম 4টা গুণ করে দিতে 4 ইন্টু মাইনাস √3/2 প্লাস 4 ইন্টু আই ইন্টু হাফ। এবার 2 2 4, 2 2 4, তার মানে হয়ে গেল -2√3 প্লাস 2i, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে কোন অপশানটা মিলছে, -2√3 প্লাস 2i, তাহলে এখানে অপশান এরটা হচ্ছে সত্য। আজকের ক্লাস এই পর্যন্তই। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।